আসেন যুবক ভাই আসেন, আমি কলিজা ভরে দোয়া করে যাবো ইনশাল্লাহ, আপনাদের জন্য দোয়া করে যাব। যেই নবী নিজে না খাইয়া উম্মতের জন্য এত কান্নাকাটি করেছে, আজকে সেই নবীর ভালোবাসায়, আজকে সেই নবীর আশিক আমি দেখতে চাই। আজকে ভাটারদর এলাকায় আবু বকর মাদ্রাসায় আমি দেখতে চাই 4-5 জন যুবক দেখতে চাই, যারা আর কখনো গালের ভিতরে ফুল লাগাবে না, যারা আর কখনো গালের ভিতরে ফুল লাগাবে না। আমার ভাইদের কত সুন্দর গালের ভিতরে দাঁড়িয়ে আছে, সুন্নতের মুহাব্বত কত, সুন্নতের ভালোবাসা কত। একটা যুবক দেখতে চাই যার গালের ভিতরে দাঁড়িয়ে নাই, এমন একটা যুবক দাঁড়ান না, দেখতে চাই। অবাজান সকলের সামনে সমস্ত লজ্জা শরম ভেঙে দাঁড়ান না, আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হায় আল্লাহ, গভীর রজনীতে আমার ভাইকে আমি কি দিয়ে তোমার কাছে রেখে যাব? হায় আল্লাহ, নবীর আশিক হয়ে, নবীর ভালোবাসা মুহাব্বতে হায় আল্লাহ তোমার বান্দা দাঁড়ায় গেছে। রব্বুল আলামিন এখন থেকে নিয়ত করেছে এই গালের ভিতরে মরণের আগ পর্যন্ত আর খুর লাগাবে না। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। হায় আল্লাহ, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দাও। হায় আল্লাহ, সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করো। আমার ভাইয়ের পরিবারের ভিতরে খাস রহমত বরকত নাযিল করো। সকালে বলেন আমিন। আর কি ওয়াজ শুনবেন, আর কি ওয়াজ শুনবেন ও দোস্ত, আর কি ওয়াজ শুনবেন? আল্লাহ তাআলা 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে এত কষ্ট করে তোদেরকে বানাইছি, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে আমি রব থেকে তোদেরকে কে দূরে সরায় দিল? আরে কি পাইছস তুই, কি পাইছস? আরে তোরে বানাইতে গেছি তখন ফেরেশতা না করছে, তোরে বানাইতে যাই তখন আজরাইল না করে, জিব্রাইল না করে, মিকাইল না করে, ইসরাফিল না করে, আরে সমস্ত ফেরেশতাদের সাথে করে তোরেকে এই 2টা হাত দিয়া বানাইছি। কত কষ্ট করে বানাইছি, কত মুহাব্বত করে বানাইছি, কত ভালোবাসা বানাইছি। ও বান্দা, মুয়াজ্জিন 5 বার আমার মাধ্যমে ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসস না মুয়াজ্জিনের দিকে। ও বান্দা, কত কষ্ট করে মুফতি মাওলানা শরীফুল ইসলাম লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে কোরআনের বাগান মিলাইছে। কতবার দাওয়াত দেয়, ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত দেয়, সকাল সন্ধ্যায় দাওয়াত দেয়। না পরক্ষেপ করস না। আমার মালিক ডাক দিয়া বলে, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আমার দিকে, আমার দিকে আয়। ও দোস্ত, একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, সারাটা রাত কেটে যায় মোবাইলের ভিতরে, মেসেঞ্জারে, ফেসবুকে কেটে যায়। আরে সারাটা রাত কেটে যায় বউর সাথে আলাপ করতে করতে। আরে সারাদিন কেটে যায় বন্ধুর সাথে আলাপ করতে করতে। আরে তোমার জীবন থেকে তোমার সন্তানেরা সময় পাইলো, আরে তোমার জীবন থেকে তোমার মা বাবা সময় পাইলো, আরে তোমার জীবন থেকে তোমার মোবাইল সময় পাইলো, আরে তোমার জীবন থেকে তোমার স্ত্রী সময় পাইলো, আরে তোমার জীবন থেকে তোমার বন্ধু বান্ধব সময় পাইলো। আরে বুকের ভিতরে থাপ্পড় মেরে বলো, আজকে যদি বন্ধু না থাকতো কুয়াকাটা কক্সবাজার সাজে ঘুরতে যাইতে পারতাম না। জীবনের সব কিছু মিলায়া জিলায়া দেখলা দোস্ত, আজকে রাত্রে যদি জীবনের শেষ রাত হয়ে যায়, এই বসা যদি জীবনের শেষ বসা হয়ে যায়, আগামীকালকে মাদ্রাসায় আবু বকরের মাইকে যদি তোমার আমার নাম এলান হয়ে যায়, আরে দোস্ত কেউ চলে যাবে 3 টুকরা কাপড়ের জন্যে, আরে কেউ চলে যাবে ওই খাটি আনার জন্যে, আরে কেউ চলে যাবে আতর গোলাপের জন্যে। পাড়ায় পাড়ায় গৃহস্থরা তোমাকে মাটি রেখে দিয়ে আসবে। ও দোস্ত, বলে সন্তান তোমাকে কত মুহাব্বত করে। আরে কিসের মুহাব্বত করে? টাঙ্গাইল কালিহাতি পুরা পৃথিবীতে খবর হয়ে গেছে, বাবা মারা গেছে, 18 ঘন্টা হয়ে গেছে, বাবাকে কবর দেওয়ার মতো এখনো কোনো সুযোগ হয় নাই। 3 সন্তান সম্পত্তি ভাগাভাগি যে পর্যন্ত না হয়েছে, ওই পর্যন্ত বাবার কবর লাশ দেয় নাই। আরে কে বলেছে মা তোমাকে বেশি মুহাব্বত করে? আরে ওই যে কিশোরগঞ্জ করিমগঞ্জের ঘটনা, বাবা পরকিয়া, মা পরকিয়া করে বাবা ইটালি থাকে। আরে মেয়ে দেখে ফেলেছে, বাবার কাছে বলে দিবে, সমাজের মানুষের কাছে বলে দিবে। ও দোস্ত, একজন মা কি করলো? ভাতের সাথে বিষ মিশিয়ে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরে কে বলেছে মা তোমাকে বেশি ভালোবাসে? আরে কে বলেছে বাবা তোমাকে আমাকে বেশি ভালোবাসে? আরে এই যে কুমিল্লা মুরাদনগরের ঘটনা, আরে বাবা ইয়াবা খায়, সন্তানের কাছে টাকা চাইছে, টাকা দেয় নাই। আরে খ্যাপটানে কাচি দিয়া বাবা সন্তানের গলায় জবাই করে দিছে। কে বলেছে মা স্বার্থপর হয়ে যায়, বাবা স্বার্থপর হয়ে যায়, বন্ধু বান্ধব স্বার্থপর হয়ে যায়? একজন, কেবলমাত্র একজন
শুধুমাত্র একজন এখনো মদিনায় মুনাওয়ারায় শুয়ে শুয়ে শুধুমাত্র বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী চলে যাবে, আজরাইল বসে আছে, আম্মা আয়েশা কাঁদে, ফাতেমা কাঁদে, আবু বকর কাঁদে, নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবী হুজরা মুবারক বন্ধ কইরা দিছে। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার জন্য কাঁদেন, আমি দেখে রাখবো। আয়েশার জন্য কাঁদেন, আমার মেয়ে আমি দেখে রাখবো। আরে ওমরের জন্য কাঁদেন, কোনো চিন্তা করেন না, আমি দেখে রাখবো। আমার নবী দরজা খুলে দুই চোখের পানি ছাইরা বলে না, আমি কারোর জন্য কাঁদি না, ওমরের জন্য কাঁদি না, উসমান আলীর জন্য কাঁদি না, আমার পরিজার টুকরা ফাতেমার জন্য কাঁদি না, আমি সাউতা হাফসার জন্য কাঁদি না, আয়েশার জন্য কাঁদি না, আমি কাঁদি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী তায়েফের ময়দানে গেছে দাওয়াত দিতে। আরে যুবক বালকেরা আমার নবীকে চিনে নাই। আরে পাথরের আঘাতে আমার নবীকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী যুবকদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে নাই। আরে তায়েফের ময়দানে আমার আপনার নবী রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরে পাথরের ব্যথায় সহ্য হয় না, আমার নবী দাঁড়ানো থেকে বসে গেছে, তারপর উম্মতকে বলে নাই। আরে ওই যে উহুদের প্রান্তরে আমার নবী তান্দার মুবারক ভেঙে গেছে। আরে মাথার মুখ ভেঙে নবীর মাথার ভিতরে ঢুকে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর শরীর দুর্বল হয়ে গেছে। আরে দুই সাহাবীর কাঁধের মধ্যে হাত দিয়ে বলে আমার সাহাবাই কেরাম কেমন আছে? আরে আমার নবী যখন দিনের দাওয়াত দিতে যায়, আবু লাহাব তাকে পাগল বলে আখ্যায়িত করে, তাকে জাদুকর বলে আখ্যায়িত করে, আমার নবীকে জন্মস্থান থেকে হিজরত করে বের করে দিয়েছে। ও দোস্ত, যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা বেলা ভালো করে খাই নাই, একটা বেলা ভালো করে ঘুমাই নাই, একটা দিন ভালো করে বিশ্রাম নেয় নাই, ও যুবক আজকে কি আমার হাতে হাত রেখে বলতে পারো ও হুজুর যতদিন গুনাহ করেছি, অপরাধ করেছি, আজকে তওবা করে ওই নবীর উম্মত হিসাবে একটা যুবককে আজকে দাঁড়ায় আমার সাথে ওয়াদা করতে পারো যেই নবী সারাটা বছর উম্মত বলে বলে কেঁদেছে, হাসরের ময়দানে কাঁদবে, এখনো শুয়ে শুয়ে কাঁদতেছে, জীবন দশায় কাঁদতেছে। আজকে মাদ্রাসায় আবু বকরকে সাক্ষী রেখে কোন কোন যুবক আছো আমার হাতে হাত রেখে বলবো হুজুর যেই নবী তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছে, উহুদের প্রান্তরে রক্ত জড়িয়েছে, যেই নবী এত কষ্ট সহ্য করেছে, সেই নবীর কসম করে বলি আর এই গালের ভিতরে ফুল লাগাবো না, আর এই দাঁড়ির মধ্যে হাত দিব না। কোন কোন যুবক আছো দাঁড়ায়া আল্লাহকে সাক্ষী রেখে গভীর রজনীতে আমি মুসাফির কলিজা দিয়ে আজকে দোয়া করে যাবো ওই যুবকদের জন্য। আল্লাহ যেন ওই যুবকগুলাকে জমাদার হাসান বসরির মতো কবুল করে, ওই যুবকগুলাকে ইমাম আবু হানিফার মতো কবুল করে। কোন কোন যুবক আছো দাঁড়াও, দোস্ত দাঁড়াও, সমস্ত লজ্জা শরম ভাঙ্গা আমার মুসাফির আমার হাতে হাত রাইখা হুজুর এই গালের মধ্যে আর জীবনে খুব লাগাবো না। নবীর আশিক আমি দেখতে চাই, আজকে 4-5টা যুবক দেখতে চাই, আজকে দেখতে চাই। আমার ভাই চলে আসছে, রাসূলের মুহাব্বত ভালোবাসায় যদি আমার ভাই আসতে পারে, তুমি কেন আসতে পারবো না? ও যুবক, তুমি কেন আসতে পারবো না? তোমার মতো আমিও তো একটা যুবক, আমারও তো মনে চাই, আমারও তো মনে চাই এই পাঞ্জাবি সব কিছু খুলে তোমার মতো দাড়ি কামায়া উশৃঙ্খল পোলাপানের মতো এই ভাটারচর এলাকার মধ্যে ঘুরি। আমার এই ভাই যদি পারে, তুমি কেন পারবে না? আমি 5-7টা যুবক দেখতে চাই, তাদের গালের মধ্যে দাঁড়িয়ে নেই। দাঁড়াও যুবক, দাঁড়াও, দাঁড়াও যুবক, দাঁড়াও। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে ভুলবে না, রাসূল তোমাকে শাফায়াত থেকে তোমাকে ভুলবে না। যাদের দাঁড়িয়ে নেই এরকম 4-5টা যুবক দেখতে চাই। আসেন যুবক ভাই, আসেন, আসেন, আসেন যুবক ভাই, আসেন। আমি কলিজা ভরে দোয়া করে যাবো ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া করে যাবো। যেই নবী নিজে না খাইয়া উম্মতের জন্য এত কান্নাকাটি করেছে, আজকে সেই নবীর ভালোবাসায়, আজকে সেই নবীর আশিক আমি দেখতে চাই। আজকে ভাটারচর এলাকায় আবু বকর মাদ্রাসায় আমি দেখতে চাই 4-5 জন যুবক দেখতে চাই, যারা আর কখনো গালের ভিতরে ফুল লাগাবে না, যারা আর কখনো গালের ভিতরে ফুল লাগাবে না। আমার ভাইদের কত সুন্দর গালের ভিতরে দাঁড়িয়ে আছে, সুন্নতের মুহাব্বত কত, সুন্নতের ভালোবাসা কত। একটা যুবক দেখতে চাই যার গালের ভিতরে, যার গালের ভিতরে দাঁড়িয়ে নাই, এমন একটা যুবক দাঁড়ান না, দেখতে চাই। ও বাজান, সকলের সামনে সমস্ত লজ্জা শরম ভেঙে দাঁড়ান না, আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
হায় আল্লাহ গভীর রজনীতে আমার ভাইকে আমি কি দিয়ে তোমার কাছে রেখে যাব? হায় আল্লাহ নবীর আশিক হয়ে নবীর ভালোবাসা মুহাব্বতে হায় আল্লাহ তোমার বান্দা দাঁড়ায় গেছে। রব্বুল আলামিন এখন থেকে নিয়ত করেছে এই গালের ভিতরে মরণের আগ পর্যন্ত আর খুর লাগাবে না। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। হায় আল্লাহ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দাও। হায় আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করো। আমার ভাইয়ের পরিবারের ভিতরে খাস রহমত বরকত নাযিল করো। সকালে বলেন আমিন। রাজি আছেন তো ইনশাল্লাহ? যান ভাই যান, দাদা যান, আপনার জন্য দোয়া করি। প্রত্যেক দিন এই সমস্ত যুবকেরা ওয়াদা করে, ও দোস্ত অনেকে লজ্জা করতেছে, হুজুর লজ্জা লাগে। লজ্জা কিসের? হ্যাঁ, যদি আপনি নেতার কাছে ক্ষমা চাইতে লজ্জা না লাগে, পুলিশের অফিসারের কাছে ক্ষমা চাইতে লজ্জা না লাগে, ও দোস্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে কিসের লজ্জা, কিসের লজ্জা? এই জন্য এখানে অনেক যুবক ভাইরা আছে, অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, অনেকের মা বাবা দোস্ত আমি একজন মাহারা সন্তান। আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সম্পদ বিক্রি করে মা বাবাকে চিকিৎসা করে এই দুনিয়ায় মাটির মধ্যে রেখে দিয়ে আসছি। ও দোস্ত এই শীতের মৌসুমে এখানে অনেক যুবক আছে, শীতের মৌসুমে মাকে 1000 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিবে, একটা চাদর কিনে দিবে, গরম কাপড় কিনে দিবে। এরকম সৌভাগ্য হয় না। এই যে মাদ্রাসায় আবু বকর হুজুর আমাকে বলেন, আমি নিজ থেকেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা মার কত আশা, আমি চলে যাব, আমি যাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি এই সন্তান আমার জানাজা পড়াবে, আমার খাটিয়া তার কাঁধের মধ্যে নেবে। কত কষ্ট করে এই সন্তানকে লালন পালন করেছি। ছোট্ট ছোট্ট আবু বকরের মাদ্রাসার ছাত্রগুলা দেখিয়ে দিয়েছে, তোমারও তো সন্তান আছে, আমারও তো সন্তান আছে, তোমার আমার সন্তান কি পারলো আর এই মাদ্রাসার ছাত্রগুলা কি পারলো। এই জন্য আজকে দোস্ত এতটুকু ওয়াদা করেন যে হুজুর নিজে কোরআনওয়ালা হতে পারি নাই, কোরআনওয়ালাদের সঙ্গে হতে পারি নাই, অত্যন্ত নিজের সন্তান হোক নাতি হোক যেই কোনো একজনকে হোক আপনি কোরআনের মালা গলার মধ্যে পরাইবেন তো ইনশাল্লাহ, পরাইবেন তো ইনশাল্লাহ।